আজ আমাদের বাড়ির মা কালীর বিসর্জন ছিল, তাই সবাই মিলে মা কালীকে মন্দির থেকে নামিয়ে নিচ্ছে। নামিয়ে নেওয়ার পরে দেখো এখানে মন্দিরের সামনে মা কালীকে রেখে দেওয়া হবে। বাড়ির যারা আছে সবাই মিলে মা কালীকে বরণ করবে। তো তোমরা সবাই দেখো মায়ের বরণ। যাও না। এখন সবার বরণ শেষে আরও যা যা অন্যান্য যাবতীয় নিয়ম ছিল সেগুলো শুরু হলো। তো তোমরা দেখো এখানে চাল, আমাদের মধ্যে চাল আর ইঁদুরের মাটি এমন করে দিতে হয়। বিয়ের মধ্যে যেমন একটা নিয়ম থাকে আর কি অমন। তো এখানে একটু অন্য সাইডে হয়ে গেছিলো, তাই মা গিয়ে ঠিক করে দিল। ধীরে ধীরে সব নিয়ম হচ্ছে, এখন মা কালীকে তোলা হবে। তো দেখো সবাই মিলে মা কালীকে তুলিয়ে নিয়েছে। এখন ভাসানোর পথে এগিয়ে চলেছি আমরা সবাই মিলে। মা কালীর সামনেই আমরা পেছনে পেছনে সবাই যাচ্ছি। মন খারাপ হচ্ছে, মা কালী আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কোনো ব্যাপার না, আর কিছুদিনের মধ্যেই আজ তো বুধবার, আজ বুধবারে মা কালী চলে যাচ্ছে, সামনে বুধবারে মা কালী আবার আসবে। তো তখন তোমাদের সাথে মার যাওয়ার ভিডিও শেয়ার করছি, মার আসার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে ভিডিওটা। আর কি বলবো, খুব মন খারাপ। আমার আসা তো এই বাড়িতে 1 বছর হয়েছে, 1 বছর ধরে মা কালীকে দেখছি, খুব ভালোবাসি মা কালীকে। আমাদের বাড়ির মা কালীটা না খুব ভালো, জানো, সবার মনস্কামনা পূরণ করে। তো ফাইনালি মা কালীকে তুলে নেওয়া হয়েছে ভ্যানে। এখন মা কালীকে নিয়ে যাওয়া হবে, যেহেতু বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে পুকুর, তো সবার কষ্ট হয়ে যেত হাতে করে নিয়ে যেতে, সে কারণে একটা ভ্যান আনা হয়েছে, সেটাতে করে এখন মা কালীকে নিয়ে যাওয়া হচ্ছে। ধীরে ধীরে মা কালীকে নিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা পুকুর ঘাটে চলে এসেছি, মা কালীকে নামিয়ে নিল। এখন মা কালীকে ভাসিয়ে দেওয়া হবে। তাই সবাই মিলে ঠিক করছেন যারা যারা পুকুরে নামবে। তো ডিসিশন ফাইনাল, এখন মা কালীকে তুলে নেবে। দেখো তোমরা ভিডিওর মাঝখানে আমাকে একটু দেখিয়ে দিলাম। অবশেষে সবাই জলে নেমে মাকে 7 পাক ঘুরিয়ে নিচ্ছে, কারণ মায়ের বিদায়বেলা এমন নিয়ম, মাকে 7 পাক ঘোরাতে হবে। তো ধীরে ধীরে সবাই মা কালীকে 7 পাক ঘোরাচ্ছে। কপাক যে হয়েছে ভুলে গেছি, যাকে তোমরা দেখো। সাত পাক হয়ে যাওয়ার পরে সবাই মাকে বিদায় জানালাম। মা তুমি আবার এসো আমাদের ঘরে।